আমি একটা পার্টিতে যাচ্ছি, ফিরতে দেরি হবে। পূর্ণতা, হ্যালো স্যার, আমি পূর্ণতা। থ্যাংক ইউ সো মাচ, আপনি আপনার সুন্দর পার্টিতে আমাকে ইনভাইট করেছেন। আপনার সাহেবকে দেখছি না? দেশের বাইরে গেছে আর কি। ও নো, হ্যাঁ। মাই ব্যাড লাক। না না না। হ্যালো এভরিওয়ান, উনি হচ্ছেন পূর্ণতা, হ্যালো। ইয়ং লেডি। ওনার দারুণ একটা আইটি ফার্ম আছে। উনি সারা দুনিয়া জুড়ে বড় বড় সব কাজ করে থাকেন। সবাই তো ওনাকে চিনতে পারছেন নাকি? আচ্ছা, আপনি একটু কথা বলেন, আমি আসছি। এক্সকিউজ মি। এটা আমার পার্টি, এখানে প্লিজ আমাকে ছোট করো না এদের মাঝখানে। কি পড়ে এসেছে মানে এই অবস্থায় এই ধরনের পার্টি? এটা দেখো আমার বিজনেসের জায়গা, সো প্লিজ তুমি এখন চলে যাও। আমার কি সৌভাগ্য। শান্ত সাহেব যে, প্লিজ আসুন। আপনি আসছেন, আমি সিরিয়াসলি বিশ্বাস করতে পারছি না। এক্সকিউজ মি এভরিওয়ান, উনি হচ্ছেন মিস্টার শাহরিয়ার শান্ত, একজন বিখ্যাত চিত্রশিল্পী। আমি প্যারিসে একজন বিখ্যাত চিত্রশিল্পীর কাছে ওনার নাম শুনেছি। ওনার কাছে শান্ত সাহেবের অনেকগুলো আঁকা ছবি আছে। শান্ত সাহেব কিন্তু একজন ভালো মানের ইন্টেরিয়র ডিজাইনার এবং একজন খুব ভালো মানুষ। উনি অনেক বড় বড় প্রতিষ্ঠানের কাজ ছেড়ে দিয়েছে। আর যে জায়গায় দেখা যাচ্ছে অন্যান্য কোম্পানিগুলো হা করে তাকিয়ে থাকে ওই সমস্ত কোম্পানির কাজগুলো করার জন্য। আর উনি কিন্তু সব পার্টিতে যান না। আজকে ওনাকে পেয়ে আমি ভীষণ খুশি। আপনাকে ধন্যবাদ। আপনি কষ্ট করে আমার পার্টিতে আসছেন। ইন্টেরিয়র ডিজাইনারের সাথে যোগাযোগ করেছেন? হ্যাঁ ম্যাডাম, করেছিলাম, কিন্তু ওনাদের ম্যানেজার বললেন এখন ওনারা কাজটা করতে পারবেন না। কেন? হ্যাঁ ম্যাডাম, করেছিলাম। তাহলে কোম্পানির ওনারের সাথে? আমি ট্রাই করেছিলাম ম্যাডাম, কিন্তু ওনারা খুব ব্যস্ত আছেন, ওনার খুব কাজের চাপ। আগামীকালকে ওনারের সাথে আমার একটা মিটিং সেট করবেন। আমি সরাসরি ওনার সাথে গিয়ে কথা বলবো। আই গেস আমি সরাসরি কথা বললে উনি না করতে পারবেন না, বিকজ ওনাদেরকে আমার লাগবে। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। যাদের কাছে না করে দিয়েছিলেন সেই কোম্পানির সিও এসছে। ঠিক আছে, আসতে বল। জি স্যার। স্যার, উই আর ফ্রম টেকনো সিও। শান্ত, তুমি বলুন আপনার জন্য কি করতে পারি। আমরা চাইছি আমাদের অফিসের ইন্টেরিয়র ডিজাইনটা আপনাদের কোম্পানি করুক। অ্যাকচুয়ালি লাস্ট কয়েক মাস ধরে আমি তো কাজ করেছি, সেই কয়েকদিন আমি আসলে একটু রিল্যাক্স থাকতে চেয়েছিলাম, সেই জন্যই আমি আসলে না করেছিলাম। অফিস পর্যন্ত যেহেতু চলে এসেছেন, আমি অবশ্যই আপনাদের কাজটা করবো। হ্যালো, আমি শান্তর ওয়াইফ। আপনাদেরকে এখানে দেখলাম, তাই ভাবলাম একটু আড্ডা দিয়ে যাই। চা খাবো, রক চা। চা চা বসো। আমি আসলে বুঝতে পারতেছি না, মানতে পারতেছি না যে আপনি আমার সাথে আড্ডা দেন। এই যে ভাইকে কথা বলছি তো বাসা নিয়ে যান, ভাবির সাথে পরিচয় করা দেন, সে বলে কি জানেন, ভাই বল তোর ভাবি তো অনেক বড় বিজনেসম্যান, আমার সাথে আড্ডা দিবে না, পরিচয় হলে লাভ নেই। আর আসলে ভাই আপনি আমাদের একদম থ্যাংক ইউ। সত্যি ভাই
जानते ही नहीं अब लोग तन्हा मुझे मेरी निगाहों में भी है ढूंढते पहुंचे पहचानते